আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস ডি পাওয়ারফুল একটা স্পেশাল অ্যাম্পলিফায়ার। যারা 12 ভোল্টে চালানোর জন্য পাওয়ারফুল ক্লাস ডি অ্যাম্পলিফায়ার চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং সবথেকে মজার বিষয় হলো এই অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করে কিন্তু মাত্র 12 ভোল্ট একটা ব্যাটারি দিয়ে দুইটা 12 ইঞ্চি স্পিকার পর্যন্ত খুব ভালো মতো চালানো যাবে। প্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা অডিও কেবল দেওয়া আছে এরকম ভাবে অডিও ইনপুট দেওয়ার জন্য, আর এখানে আছে আমাদের মেইন বোর্ড। আর এই বোর্ডের মডেল নাম্বার হলো Can Msg For Support। বোর্ডটা কিন্তু বেশ হেভি এবং অনেক বড় সাইজের। চলুন প্রথমে হিটসিঙ্ক রিমুভ করে দেখি ভিতরে আইসি কি ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অরিজিনাল TPA3116 ইম্পোর্টেড আইসি ব্যবহার করা হয়েছে। সো এই বোর্ডের পারফরমেন্স যে একদম টপ কোয়ালিটির হবে তাতে কোনো সন্দেহ নেই। দেন যদি ইনপুট আউটপুটের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা 3.5mm অক্স ইনপুট দেওয়া আছে। সো এখানে আমরা এরকম ধরনের কেবলের মাধ্যমে অডিও ইনপুট দিতে পারবো। এবং এর পাশেই দেখতে পাচ্ছেন একটা 3-পিন কানেক্টর দেওয়া আছে। সো এখানে কিন্তু আমরা এরকম যে কোনো ব্লুটুথ বা বেস ট্রিবল বোর্ড ব্যবহার করেও ইনপুট দিতে পারবো। দেন এর পাশেই আছে দুইটা প্রিসেট ভলিউম বা গেইন অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। সো এটা কিন্তু অবশ্যই আপনারা সেট করে নেবেন আপনাদের যতটুকু পরিমাণে গেইন বা যতটুকু ভলিউম দরকার আছে। দেন এখানে আছে একটা বড় সকেট ভোল্টেজ ইনপুট দেওয়ার জন্য। আর এখানে আসলে বড় সকেট দেওয়ার কারণ হলো এই অ্যাম্পলিফায়ারটি কিন্তু একটু বেশি অ্যাম্পিয়ার নিয়ে থাকে। সো এই বোর্ডের যদি পাওয়ারের কথা বলি তাহলে এখানে আমরা 12 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট ডিসি পর্যন্ত ইনপুট দিতে পারবো। যদি এরকম একটা নর্মাল TPA3116 অ্যাম্পলিফায়ারের কথা বলি তাহলে এই বোর্ড থেকে সম্পূর্ণ পাওয়ার পাওয়ার জন্য কিন্তু আমাদের 24 ভোল্ট ব্যবহার করতে হবে। যদি আমরা 24 ভোল্টের কম ব্যবহার করি তাহলে কিন্তু এরকম বোর্ড থেকে আমরা সম্পূর্ণ আউটপুট পাবো না। কিন্তু মজার বিষয় হলো এই বোর্ডটায় আমরা কিন্তু মাত্র 12 ভোল্ট ব্যবহার করে একদম ফুল পাওয়ার পাবো এবং 24 ভোল্ট ব্যবহার করলেও আমরা ফুল পাওয়ারই পাবো। কারণ এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টা হাই অ্যাম্পিয়ারের বুস্ট আইসি দেওয়া আছে। সো এই কারণে আমরা 12 ভোল্ট ইনপুট দিলেও কিন্তু এই অ্যাম্পলিফায়ারে হাই ভোল্টেজ যাবে এবং আমরা ভালো পরিমাণে পাওয়ার আউটপুট পাবো। দেন এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো 2 চ্যানেলের একটা অ্যাম্পলিফায়ার, একদম রিয়েল 100+100 ওয়াট স্টেরিও। সো খুবই পাওয়ারফুল আউটপুট দিতে পারে এই অ্যাম্পলিফায়ারটা। আর এই অ্যাম্পলিফায়ারটা আমার কাছে পাঠিয়েছে ভোল্টেক ফেসবুক পেজ থেকে। সো এই অ্যাম্পলিফায়ারটা যারা কিনতে চান তারা ভোল্টেক ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাদের পেজের সকল ইনফরমেশন এবং নাম্বার আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাম্পলিফায়ারটায় পাওয়ার দিয়ে দিয়েছি, বাট এখানে আসলে হাই অ্যাম্পিয়ারের কোনো পাওয়ার সাপ্লাই আমার কাছে নেই এই বোর্ডটাকে ফুল পাওয়ারে চালানোর জন্য। কারণ এই অ্যাম্পলিফায়ারটা চালাতে মিনিমাম 15 অ্যাম্পিয়ার দরকার হবে। সো আমি অল্প ভলিউমে সাউন্ড টেস্ট করবো, তাতেই আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাম্পলিফায়ারটা কি পরিমাণে পাওয়ার আউটপুট দিতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমি ইনপুট ভোল্টেজ কিন্তু 12 দিয়েছি, বাট মেইন আইসিতে যে ভোল্টেজ যাচ্ছে সেটা কিন্তু 25 ভোল্ট। সো এই 4টা বুস্ট আইসি কিন্তু 12 ভোল্টকে 25 ভোল্টে কনভার্ট করে দেয়, যাতে আমাদের এই অ্যাম্পলিফায়ারটা একদম ফুল পাওয়ারে চলতে পারে, কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমি 15 ভোল্ট ইনপুট দিয়েছি, বাট তারপরেও আমাদের মেইন আইসিতে কিন্তু 25 ভোল্টই শো করছে। সো বুঝতেই পারছেন আমরা যদি 12 ভোল্ট ইনপুট দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাম্পলিফায়ারটা 25 ভোল্টেই চলবে। ফুল পাওয়ার নেওয়ার জন্য কিন্তু আমাদের হাই ভোল্টেজ ব্যবহার করতে হবে না। সো যারা স্পেশালি গাড়িতে ব্যবহার করতে চান যেখানে 12 ভোল্ট ব্যাটারি থাকে, বা যারা 12 ভোল্ট SMPS ব্যবহার করে কোনো পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার তৈরি করতে চান তাদের জন্য পারফেক্ট একটা বোর্ড কিন্তু এইটা। সাউন্ড টেস্টের জন্য এখানে আমি দুইটা 8 ইঞ্চি উফার ব্যবহার করেছি এবং সাথে আমি ব্যবহার করেছি এই বেস ট্রিবল বোর্ড। বাট আপনারা চাইলে কিন্তু বেস ট্রিবল বোর্ড স্কিপ করতে পারেন, ডিরেক্টলি এরকম ব্লুটুথের মাধ্যমে মিউজিক প্লে করতে পারেন। সো এক কথায় বলতে গেলে প্রচুর পরিমাণে পাওয়ার আছে এই অ্যাম্পলিফায়ার বোর্ডটায়। আমার কাছে আসলে হাই অ্যাম্পিয়ারের কোনো পাওয়ার সাপ্লাই বা কোনো ব্যাটারি নেই, যার কারণে আসলে ফুল পাওয়ারটা টেস্ট করে দেখাতে পারছি না। সো যদি আপনি ফুল পাওয়ারে চালাতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার হাই অ্যাম্পিয়ারের কোনো ব্যাটারি বা কোনো SMPS ব্যবহার করতে হবে এবং সেটা অবশ্যই 15 অ্যাম্পিয়ারের উপরে হতে হবে। বাট অন্যদিকে সাউন্ড কোয়ালিটি কিন্তু এক কথায় খুবই অসাধারণ। সো আপনাদের যাদের দরকার অবশ্যই এই অ্যাম্পলিফায়ারটা নিতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।